এক্স হ্যান্ডেলে এবার বিস্ফোরক বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিষ্ণুপুরের এসপি আইসিকে সিসিটিভি ক্যামেরা আড়াল করে ইভিএম পরিবর্তন করতে দেখা গেছে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ, যা হাতে নাতে ধরে ফেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব। এক্স হ্যান্ডেলে এবার বিস্ফোরক বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলের সেই পোস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে বিস্ফোরক যে অভিযোগ করা হয়েছে বিষ্ণুপুরের এসপি আইসিকে সিসিটিভি ক্যামেরা আড়াল করে ইভিএম পরিবর্তন করতে দেখা গিয়েছে। যা হাতে নাতে ধরে ফেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। ভাইরাল হওয়া ভিডিওর দিকেও নজর রাখবো। প্রথমে একটা অনুরোধ করছি, আজকে আমি ইলেকশন কমিশনারকে যে এরা ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙানোর চেষ্টা করছে, এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে আসছে যে ওরা মেশিন চেঞ্জ করবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন আপনার ওখানে যাবে, কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে? শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়ে 1.5 লাখ 2 লাখ পাঠাবে, তারপর আইসিওসিরা এই চেষ্টা করছে। পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে। অতি সত্বর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ওরা কি করে যাবে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, ঠিক কি আপডেট রয়েছে? কারণ ইতিমধ্যেই 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে এই বিষয় সম্পর্কিত। একেবারে দেখো, জরুরি ভিত্তিতে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে বলা যেতে পারে। তার কারণ একটা মারাত্মক অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যে অভিযোগটা তিনি করেছেন সে অভিযোগটা একেবারে বিস্ফোরক বলা যেতে পারে। তার কারণ তিনি অভিযোগ করছেন যে বিষ্ণুপুরের আইসি এবং সেখানকার অতিরিক্ত এসপি এরা দুজন মিলে কিন্তু একটা চক্রান্ত করেছিলেন। সেখান থেকে সিসিটিভি সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল, যাতে নির্বাচনী গণনার ক্ষেত্রে কারচুপি করা যায়, এরকম একটা মারাত্মক অভিযোগ করেছেন। শুধু অভিযোগ করেননি, তিনি এক্স হ্যান্ডেলে সেই ভিডিওটাও পোস্ট করেছেন, যে ভিডিওর যাচাই কিন্তু সিএন করেনি। তিনি যে ভিডিওটা দেখাচ্ছেন সেখানে দেখা হচ্ছে যে সিসিটিভি বিভিন্ন জায়গা থেকে খুলে নেওয়া হচ্ছে। এই মারাত্মক অভিযোগের ফলে কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, যিনি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, তার কাছ থেকে কিন্তু জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছেন। এই ঘটনা কি ঘটেছিল, কি কারণে সিসিটিভি খোলা হচ্ছিল, এবং এই সমস্ত বিস্তারিত রিপোর্ট কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তারা চেয়েছেন, এবং জরুরি ভিত্তিতে এই রিপোর্টের যে বিস্তারিত সেটা কিন্তু পাঠাতে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ধন্যবাদ খালিদ। খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিছুক্ষণ আগেই একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম, অর্থাৎ সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি যে অভিযোগ করেছিলেন ঠিক কি বলছেন তিনি এবার শোনাবো। আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে ইভিএম পাল্টানোর ছক করেছিল। চাবি ইভিএম এর চাবি, ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল। মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল। আজকে আমরা জেনে গেছিলাম, এবং যাদের যাওয়া উচিত না ওখানে তারা গিয়েছিল। পশ্চিমবাংলার প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ, আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় চুরি করে ফেলেছে, তাই সবাই সাবধান হয়ে যান। এবং যারা কাউন্টিংয়ে থাকবে, আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের শুধু অফিসার থেকে দিলে হবে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদেরও নিযুক্ত করতে হবে। এটা আমার ইসির কাছে আবেদন থাকলো, এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললাম যে আপনারা সবাই সজাগ থাকুন। পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যেখানকার বিজেপি প্রার্থীর অভিযোগ আপনাদেরকে শোনালাম, আর এই লোকসভা কেন্দ্র যেখানে প্রাক্তনী প্রতিদ্বন্দ্বী, তাই তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন, যিনি প্রার্থী রয়েছেন সুজাতা মণ্ডল, তিনি কি বলছেন শুনবো।
বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি। মানে আজকে দেখুন, আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্কুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা তুমি কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সে ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন, পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। তো ওয়েদারটা একটু নরম আছে, আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে। চুল্লু থেকে শুরু করে এখন 60তেও নেমে এসছেন। ঘেউ ঘেউ করবে, নেড়ি কুকুরদের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই নেড়ি কুকুরের ঘেউ ঘেউকে পাত্তা দেবেন না। হাস্যকর, হাস্যকর। চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে, আর ওনার সব নোংরামো অসভ্যতমে মাতলামো হচ্ছে। চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছে, স্ট্রং রুমের বাইরে বসে আছে ওনারা, স্ট্রং রুমের ভেতরে টোটাল সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ সিআইএসএফ পাহারা দিচ্ছে, যারা নাকি বিজেপির বিশ্বস্ত, বিজেপি প্রার্থীর বিশ্বস্ত লোক। তাহলে এখন আবার এত নাটকবাজি কি করে হচ্ছে?